রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। যদি প্রাকৃতিক সুখ পেতে চাও তাহলে চলে আসো আমাদের বরিশালের সাতলা বিলে। সাতলা বিলে আসতে হলে এরকম শুয়ে বসে তারপরে ছবি তুলতে পারবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু সবার আগে এবং প্রথম ভিডিওটা কিন্তু আমি বরিশালে আপলোড করতেছি এবং সাতলা বিলের সম্পূর্ণ ঘুরিয়ে আজকে কিন্তু আপনাদের দেখাবো। ভিডিওটি কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সৌন্দর্য আছে। তো এখানে কিন্তু একটা সিক্রেট জিনিস আজকে আমি ভিডিও লাস্টের দিকে জানিয়ে দেবো, কিন্তু এখানে কিন্তু বাটপাড়িও চলতেছে। এই বাটপাড়ির হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনার এই ভিডিওটি দেখতে হবে। আর যারা সাতলা বিলে দ্বিতীয়বার আসবেন তাদের কিন্তু এই হোঁচট খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে। তো যাই হোক, এখানে কথা না বাড়াই, আমরা কিন্তু একটা 600 টাকা দিয়ে একটা বোট ভাড়া করলাম, মানে নৌকা। এই নৌকা ভাড়া করে হচ্ছে আমরা একদম মাঝখানে চলে আসছি। দেখেন এখানে কোনো শাপলার মানে কোনো শাপলার দেখা পাইতেছি না। তো এখানে পাট গাছগুলো আছে, পাট গাছের এই পারে হচ্ছে অনেকগুলা শাপলা ফুটে আছে, যেগুলো কিন্তু অজানা অদৃশ্য মানে এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি তো যারা শাপলা তুলবেন এখানে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে কিন্তু ছোট ছোট একটু মেসো সাপ আছে, যেগুলো কিন্তু কামড় দিলে মোটামুটি কিছু হয় না, কিন্তু ভয়ের চোটে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তাই মেয়ে মানুষ যারা আসবেন অবশ্যই হাত দিলে একটুখানি সাবধানে দিবেন। যাই হোক, তো আমরা ভিডিওর জন্য একটু পোস্ট দিয়ে বড় ভাইদের সাথে ছবি তুলতে কিন্তু মজাই আলাদা। আর বড় ভাই যদি একটু হয় মিশুক টাইপের তাহলে কিন্তু কোনো সমস্যাই নাই। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রমণীরা আসে এবং হচ্ছে যে সিরি ফরাদ লাইলি মজনু কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা। আর সবচেয়ে আমি একটা হেল্প ট্রিক্সটা হলো, আপনারা এখানে 6টা বাজে কিন্তু এখানে আপনার স্পটে থাকতে হবে। 6টা বাজে যদি না থাকেন তো রোদ উঠে গেলে কিন্তু এখানে খুব একটা অবস্থা খারাপ হয়ে যাবে। এখন কিন্তু 7টা বাজে, এই 7টা বাজে এই রোদেই কিন্তু আমরা টিকতে পারতেছি না। রোদে কিন্তু অবস্থা খুবই খারাপ। মানে আপনারা যদি হুকতোলা নৌকাগুলো আপনারা নিতে চান তাহলে কিন্তু ভাড়া 200 টাকা বেশি দিতে হবে। যাই হোক, এই যে হুকতোলা নৌকাটা দেখতে পাচ্ছেন, এখানে যারা সিরি ফরাদ লাইলি মজনু আছে তারা কিন্তু এখানে বসবে, তারপরে একটু পর্দা টর্দা লাগিয়ে যাই হোক যা করে করুক, ওটা দিয়ে আমাদের কোনো দরকার নেই। বললো একটু ছবি তুলে দাও, আমি ছবি তোলার জন্য তাকে কিন্তু একটা পোজ দেওয়াইছি। যাই হোক, যারা ভালো ছবি তুলতে পারেন তারা অবশ্যই সাবধানে থাকবেন, আপনার ছবি কিন্তু কেউ তুলে দেবে না। এইভাবে ছবি তুলতে তুলতে কিন্তু আপনার টাইমটা চলে যাবে। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এখন 7টা বাজে, দেখেন যে শাপলাগুলো কিন্তু আস্তে আস্তে মানে বুঝে যাচ্ছে। এটা কিন্তু 6টা বাজে কিন্তু শাপলা আস্তে আস্তে বুঝে যাবে। তো 6টা বাজে যদি এখানে আসতে পারেন তাহলে কিন্তু ভালো ভালো ছবি তুলতে পারবেন। ছবি তোলার জন্য টাইমটাই হলো 6টা থেকে 7টায়। 6টা থেকে 7টার মধ্যে আপনার এই স্পটে থাকতে হবে, অবশ্যই স্পটে থাকতে হবে, অবশ্যই স্পটে থাকতে হবে। তো এখানে দেখেন যে কিন্তু মেয়ে মানুষের মতো একটু পোস্ট দিয়ে তারপর কিন্তু ছবিটা তুলতেছে। তো ছবি তোলার জন্য ভালো টাইমটা যেহেতু 6টা থেকে 7টা, এই জন্য আপনার টাইম মেনটেন করে তারপরে আসতে হবে। এখান থেকে উজিরপুর থেকেও কিন্তু মিনিমাম 1 ঘন্টা লাগছে আমাদের মোটরসাইকেলে আসতে। তো আপনারা এইভাবে টাইম বুঝে, এবং আমি ডিসক্রিপশন বক্সে একজনের নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ করে আসলে আপনারা হয়তো এখানে ভালোভাবে আসতে পারবেন। দেখেন এই ফিলিংসটা আপনি কি টাঙ্গুয়ার হাওড়ে গিয়ে পাবেন না। বরিশালের যে ফিলিংস গুলো আছে এগুলো শুধু বরিশালেই আছে, এগুলো টাঙ্গুয়ার হাওরের সাথে তুলনা দিয়ে কোনো লাভ নাই। এখানে দেখেন তারা লুডু খেলতেছে। আরে ভাই, এখানে আসছেন একটা ভালো টাইম এক্সপেন্ড করতে, এখানে কি লুডু খেলার জায়গা? এখানে মেয়ে মানুষ আসলে কি বলবো, দেখেন এই ফিলটা কই পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রাখবেন। আসসালামু আলাইকুম।